ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহির বিশ্ববিখ্যাত অনবদ্য তাফসিরের কিতাবের নাম হলো তাফসিরু মাআলিমিত তানজিল। যেই কিতাবের সংক্ষিপ্ত তাফসিরের নাম হলো তাফসিরে বগবী, প্রসিদ্ধ নাম হলো তাফসিরে বগবী। এই তাফসিরে বগবীর ৩ নম্বর খণ্ড ৫৮৯ নম্বর পৃষ্ঠায় ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতের তাফসির ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা কওলে সাদীদের মাধ্যমে কথা বলো। এটা আল্লাহ পাকের আদেশ ছিল। এখন কওলে সাদীদ কাকে বলে? কওলে সাদীদের 4টি ব্যাখ্যা করেছেন। কয়টি ব্যাখ্যা? 4টি ব্যাখ্যা করেছেন ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি, 4টি তাফসির করেছেন। 1 নম্বর তাফসির, যেটা বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বুকে কুরআনুল কারীমের যত মুফাসসিরিন ছিলেন, সকল মুফাসসিরিনদের সরদার ছিলেন রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর বরাতে তিনি তাফসিরে বগবীতে এই আয়াতের 1 নম্বর ব্যাখ্যা করেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, আই ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাওয়াবা। 1 নম্বর ব্যাখ্যা হলো আল কওলুস সাদীদ, দ্বারা উদ্দেশ্য হলো আল কওলুস সাওয়াব, আই কুলু কওলান সাওয়াবা, যে তোমরা সঠিক কথা বলবা। বলেন 1 নম্বর কি? 1 নম্বর সঠিক কথা বলা। এই জবান দিয়ে 1 নম্বর কি বলা? সঠিক কথা বলা। এটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর ব্যাখ্যা। নাম্বার 2 ব্যাখ্যা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত কাতাদা বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, আই ওয়া কুলু কওলান আদলা, তোমরা এই জবান দিয়ে, এই মুখ দিয়ে ন্যায়পরায়ণ কথা বলবা। কি কথা? ন্যায়পরায়ণ, ন্যায়ের সাথে ন্যায় সঙ্গত কথা বলবা। তাহলে 2 নাম্বার কি? মুখ দিয়ে ন্যায় সঙ্গত কথা বলা, নাম্বার 2। নাম্বার 3 ব্যাখ্যা হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। হযরত হাসান বসরি বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, আই ওয়া কুলু কওলান সিদকা, যে তোমরা এই জবান দিয়ে সত্য কথা বলবা। কি কথা? সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। এই হলো নাম্বার 3 ব্যাখ্যা। 4 নাম্বার ব্যাখ্যা ওয়াকিলা আনিল মুফাসসিরিন, একদল মুফাসসিরিন একরামের পক্ষ থেকে বর্ণিত। তিনি বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, আই ওয়া কুলু কওলান মুস্তাকিমা লা ইউজাজা ফীহি ওয়ালা ইনহিরাফ, যে এই জবান দিয়ে সোজা সাপটা কথা বলবা। তোমার কথার মধ্যে কোনো বাঁকাপনি, কোনো বক্রতা যেন না থাকে, কোনো বাঁকাপনি, বক্রতা যেন কি না থাকে। সোজা সাপটা কথা বলবা, সোজা সিধা কথা বলবা। ওয়া কুলু কওলান সাদীদা, আই ওয়া কুলু কওলান মুস্তাকিমা। তাহলে আমরা কয়টা ব্যাখ্যা পেলাম? 4টি ব্যাখ্যা। এই ব্যাখ্যা উল্লেখ করেছেন ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে বগবী 3 নম্বর খণ্ড 589 নম্বর পৃষ্ঠা।